1445 বছর আগে নবীজি বলেছেন, আজকে ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? তখন তার স্ত্রী বলছেন, আনুহলিক ওয়াফিনা সলিহিন, আনুহলিক ওয়াফিনা সলিহিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন, নাম হ্যাঁ, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমে, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস, ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেওয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো। বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন বলেন দেখি, পর্নোগ্রাফি কি বেহায়াপনা না? সমাজের ইদা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধে রন্ধে বেহায়াপনা ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? সবচেয়ে বড় কথা, ফ্রি সেক্স, ওপেন সেক্স, ফ্রি সেক্স, জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেওয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন। আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দ্বীন আছে ইনশাল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজ শিখতে পারেন নাই, ওযু শিখতে পারেন নাই, এখন এই ভাইকে কি করবেন? এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে, এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে। এই তো এটা আমরা চিন্তা করি, আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে। বড় বড় কথা বললে হবে না তো। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কের সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে। কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সবকিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামে বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয়। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যাকে ইউরোপে বলে গ্যাবর, গ্যাবর ইবনে হাইয়ান। এর
এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলোর গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না, হ্যাঁ, আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি এখন। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি, এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম করে। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন। একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে, এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন, এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে, ঘরের নারী যোগায় কিনা? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবে? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না। করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক, গায়েব। তো অনেক দূর চলে আসলাম, এত দূর আসতে চাইনি, কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না।